নবীর উম্মতের দল আমার নবী দ্বীনের দাওয়াত দিতে যাইয়া আমার নবী তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইছে কাফের মুশরিকরা। আমার নবী তায়েফের ময়দানে আমার নবী দাওয়াত দিতে গেছেন। তায়েফের ময়দানের সমস্ত মানুষেরা আমার নবীর নরম জিসিম মুবারকের মধ্যে ঢিল মারত, পাথরের টুকরা মারত। আমার নবীর নরম শরীর থেকে রক্ত বের হইয়া নবীর পায়ে পরিহিত জুতা মুবারক শরীরের সাথে আটকাইয়া যাইত। ওরে যেই নবীর গায়ে মশা মাছি পরা হারাম, সেই নবীকে কাফেরেরা কত কষ্ট দিত। ওরে আমার নবীর কত দাম, কত দাম। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে রাস্তা নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে শুনতেছে সালামের আওয়াজ। বাগানের মধ্যে মেটো পথ দিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, ডানেও কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই, সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই রে নবী, তাহলে সালামের আওয়াজ কোন জায়গা থেকে আসতেছে? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জঙ্গলের পশু পাখি আমি নবীর আগমনের খবর পাইয়া বাঘ আমারে সালাম জানায়, হিংস্র প্রাণীরা আমাকে সালাম জানায়। ওরে নবী, আমার নবীর কত দাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি ভাজতেছেন, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বেলে দিতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী রান্নাঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর স্ত্রীর সাথে সুন্নত আগাইয়া দেওয়া, কাজে সহযোগিতা করা। যদি দেখেন স্ত্রীর একটু রান্নায় দেরি হইছে, স্ত্রীর একার দোষ নয়, আপনি স্বামীরও দোষ আছে। আপনি যদি রসুলের সুন্নাত তরিকার উপরে আমল করতেন, স্ত্রীকে পিটাইতে লাগতো না। ওই স্ত্রীর প্রতি আপনি আরো মোহাব্বত দিয়া স্ত্রীর কাজে সহযোগিতা কইরা আমার নবীজির সুন্নতের উপরে আমল করতেন, ঠিক কিনা? আমার নবী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে একটা রুটি নিয়া আমার নবী যখন খোলার মধ্যে দিছে, দেওয়ার সাথে সাথে চুলার আগুনটা নিভিয়া গেছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, ইয়া আল্লাহ, আমার স্ত্রী খাদিজা রুটি ভাজতেছে, আগুন নিবে নাই। আমি তো তোমার রহমাতুল লিল আলামিন, আমি তোমার হাবিবুল্লাহ। আমি আগুনে ওই পাতিলায় বা খোলার মধ্যে রুটিটা দেওয়ার কারণে কেন আগুনটা নিভিয়া গেল? আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার শরীরের স্পর্শ এই রুটির মধ্যে লাগছে, এই রুটিটা বড় দামি হয়ে গেছে, যার কারণে আমি এই রুটিটা আগুনে জ্বালাইতে পারবো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর দাম আছে না নাই? জোরে কর। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, অন্য কোন নবী সাইয়্যিদুল মুরসালিন না। আমার নবী শাফিউল মুযনিবিন, অন্য কোন নবী শাফিউল মুযনিবিন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, অন্য কোন নবী রাহমাতুল লিল আলামিন না। ওরে আমার নবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। বাইতুল মুকদ্দাসে যখন নবীজি মেরাজের রাত্রে গেলেন, তখন সমস্ত নবী আম্বিয়ায়ে কেরাম মসজিদের মধ্যে হাজির। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আজকে যদি ইমামতিটা আমি করতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত। অন্য নবীরাও চিন্তা করলেন, আজকে যদি ইমামতিটা আমরা করতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইত। আমার নবী এই কথা, আমার আল্লাহ এই কথা শোনার পরে জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর কানে কানে গিয়া বলো, ও নবী, আপনি যেখানে হাজির, আপনার সামনে অন্য কারো ইমামতি করা হারাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীকে কত মায়ের মারছে। জিবরাইল আমিন আইসা কয়, পয়গম্বর,
এই তায়েফের যে পাহাড় আছে এই পাহাড়কে আমরা হুকুম দিয়া দেই, পাহাড়কে চাপা দিয়া এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই, কারণ ওরা আপনাকে কষ্ট দিয়েছে। আমার নবী কয় ওরা তো আমাকে চিনে নাই, ওরা যদি আমাকে চিনতো আমাকে মারতো না। ওরে ওদেরকে যদি ধ্বংস করে দাও, আমি কাদের কাছে কালিমার দাওয়াত দিব? আমার নবী কারোর জন্য বদদুয়া করে নাই রে বাবা। আমার নবী পেটের মধ্যে পাথর বাইদা তারপরে দিনের দাওয়াত দিয়েছে। নবী দিনের দাওয়াত দিয়ে আয়েশা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে আয়েশা দরজার সামনে 3 বার সালাম দিয়া ডাক দিয়া কয়, ইয়া ফাতিমা, ও ফাতিমা ঘরের মধ্যে কি আছো? ভিতর থেকে কোনো জবাব নাই। ফাতিমা কোনো জবাব দেয় না। তৃতীয়বারের সময় ডাক দিয়া কয়, আব্বা জান, আপনার জবাব না দেওয়াটা বোকামি, বেয়াদবি, আমি জানি গো, কিন্তু কি করব আব্বা, আপনার সামনে আমার শরীরের মধ্যে বস্ত্র আবৃত কইরা যে আমি দাঁড়াবো, এই পর্যাপ্ত পরিমাণ বস্ত্র আমার ঘরের মধ্যে নাই রে আব্বা। আল্লাহর নবী কান্না করতে করতে, তার গায়ের মধ্যে একটা চাদর ছিল, নবীজির গায়ের মধ্যে প্রায় একটা চাদর থাকতো। এই জন্যই আমার আল্লাহ ডাক দিয়া বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর পরনেওয়ালা আমার বন্ধু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল আবৃতকারী আমার বন্ধু। আমার নবী চাদরটা দেওয়ার পর ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে আসলেন, দরজা খুলে দিলেন। নবীজি ঘরের মধ্যে ঢোকার পর তাকাইয়া দেখে ফাতিমা ঘরের কোনায় এক পাশে একটা পাতিলার মধ্যে কি যেন রান্না করতেছে। ডাক দিয়া কয়, ফাতিমা কি রান্না করতেছো? কয়, আব্বা জান, ওই পাতিলার মধ্যে পানি ছাড়া আর কিছুই নাই। তাহলে শুধু শুধু পানি কেন জাল দাও? কয়, আপনার নাতি হাসান হুসাইন ওই যে ঘুমন্ত অবস্থায় আমি সান্ত্বনা দিয়েছি, তোমরা ঘুমাও, ঘুম থেকে ওইটা তারপরে খানা পাইবা। আপনার নাতিরা 3 দিন পর্যন্ত কোনো খানা খায় না, আমার উপরে অনেক রাগ। আল্লাহর নবী এই কথা শোনার পরে কান্না করতেছেন, ফাতিমাও কান্না করতেছেন। এই আওয়াজ পাইয়া হাসান হুসাইনের ঘুম ভেঙ্গে গেল। আয়েশা নানার সামনে ডাক দিয়া কয়, নানা গো, ইয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আপনার কন্যা নাকি জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে, কিন্তু সে আমাদেরকে এত কষ্ট কেন দেয়? খানা দিব দিব বলে কেন দেয় না? আপনি বিচার করবেন না? না। আল্লাহর নবী তার পেটের উপর থেকে জামাটা উঠাইয়া ডাক দিয়া কয়, নাতিরে তাকাইয়া দেখ, আমার পেটের মধ্যে 7টা পাথর বাঁধা আছে। ও নাতিরা, তোরাই বল, তোরা কয়দিন না খাইয়া আছো? কয়, আমরা 3 দিন না খাইয়া আছি। ও নাতিরা, তোরা জবাব দে, 7 দিন না খাওয়া ব্যক্তি কেমন করে 3 দিন না খাওয়ার বিচার করে? আমার পেটের মধ্যে 7 দিন পর্যন্ত কোনো খানা নাই। করুণ অবস্থা দেখা আমার নবী এক ইহুদির বাড়িতে চলে গেল। ডাক দিয়া কইল, ও ইহুদি, আমার নাতিরা না খাওয়া খেজুরের বিনিময়ে আমি আপনার এই জায়গায় একটু কাজ করতে চাই, আমাকে একটু কাজ দেন। ওই ইহুদি আল্লাহর নবীকে কাজ দিল, বালতি দিয়া কূপের মধ্য থেকে পানি উঠানোর দায়িত্ব দিল। আমার নবী পানি উঠাইতে যাইতেছে, পানি যখন বালতির মধ্যে নিয়ে উঠাইতেছে, আমার আল্লাহর হুকুমে রশিটা সিরিয়া বালতিটা কূপের মধ্যে পড়িয়া যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার হাবিবকে ওই ইহুদি আয়েশা একটা চপেট আঘাত লাগায়া দিল গালের মধ্যে। আমার নবী কান্না করে আর ইহুদিকে ডাক দিয়া কয়, যদি বালতিটা পড়ে না যাইতো আপনার তো আমার গালের মধ্যে থাপ্পড় দেওয়া লাগতো না, আপনি ব্যথাও পাইতেন না। আমার নবী উল্টা ওই বদদুয়া না কইরা ইহুদির আঙ্গুলগুলা টেনে দিতেছে। আল্লাহু আকবার। আখলাক হচ্ছে 3 প্রকার, আখলাকে আজিমা, আখলাকে হাসানা, আখলাকে কারিমা। বলে আখলাকে হাসানা কোনটা?
বলে আপনাকে একজন একটা আঘাত করেছে, আপনিও একটা আঘাত করেছেন, এইটা হলো আখলাকে হাসানা, আখলাকে কারিমা। আপনাকে একজনে আঘাত করেছে, আপনি করেন নাই, মাফ করে দিয়েছেন, আখলাকে কারিমা। আর আখলাকে আজিমা হলো আপনার একজনে ক্ষতি করেছে, আপনি ক্ষতি করেন নাই, বরং উপকার করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন আমার নবীকেই তো উত্তম চরিত্র দিয়েছি। হে মুসলমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হচ্ছে উত্তম আদর্শের ফ্যাক্টরি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর মধ্য থেকে উত্তম আদর্শ গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এবার ইহুদিকে আল্লাহর নবী বলতেছে আপনি চিন্তা করিয়েন না, আল্লাহর সাহায্য নিয়ে আমি আপনার এই বালতিটা উঠাইয়া দিতেছি। আমার নবীকে আল্লাহ পাক বলতেছেন, ও নবী, কূপের মধ্যে হাত বাড়াইবেন আপনি, আর বালতি উঠাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহর নবী হাত বাড়াইতেছেন আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে। ওই কূপের মধ্যে যখন আল্লাহর নবী হাত বাড়াইছেন, হাতটা আস্তে আস্তে লম্বা হইতেছে। আল্লাহর নবী হাত দিয়া বালতি উঠাইয়া ইহুদিকে দিলেন, খেজুর দিলেন, বাসায় গেলেন, হযরত আলীও আসলেন, সবাই খাইলেন। এই ছিল আল্লাহ পাকের হাবিবের উম্মতের প্রতি ব্যথা। না খাইয়াও দিনের দাওয়াত দিয়েছেন। বাবা, এই দাওয়াতি কার্যক্রম বন্ধ রাখা যাবে না, এই দাওয়াতি কার্যক্রম সবাইকে চালাইতে হবে। কারণ হলো আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। তোমরাই উত্তম জাতি, তোমরা সৎ কাজের আদেশ করবা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দালু আলাল খায়রি কাফাইলিহি। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সৎ পথ দেখায়, আর সেই ব্যক্তি সৎ পথে থেকে যত ভালো আমল করবে তাতে যেই ন্যাক হবে, এই সৎ পথ দেখানেওয়ালা ব্যক্তির আমল নামায়ও সেই সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা। তোমাদের আহাল পরিবার, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার স্ত্রী, তোমার মা বাবা যারা আছে, তাদেরকেও জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকো। জান্নাতের পথ দেখাও, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তাদেরকে বাতাইয়া দাও। অন্যান্য নবীদের উপরে শুধু দাওয়াতি কাজ ফরজ ছিল, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরেও দাওয়াতি কাজ ফরজ। আমাদের নবীর পরে আর যেহেতু কোনো নবী আসবে না, সেই জন্য আমরা তার উম্মত, আমাদের উপরেও দাওয়াতি কাজ ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ। এই জন্যই শেষ নবীর উম্মতের বড় দাম, আর কোনো কারণে নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই উত্তম জাতি, তোমাদের মধ্য থেকেই আমি কিছু মানুষকে বের করেছি, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই জন্যই তোমাদের বড় দাম। ও বাবা, তুমি নিজে নামাজ পড়ো, তোমার সন্তান নামাজ পড়ে না, ওই নামাজের তোমার কোনো দাম নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল,
অমুক জনপদের উপরে ওই এলাকার জমিনটাকে উল্টাইয়া দাও, ধ্বংস করে দাও। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ওই এলাকার মধ্যে এমন একজন আবেদ বান্দা আছে যে সব সময় হার হামেশা তোমার জিকিরে মশগুল থাকে, নামাজ আদায় করে, খুব ভালো মানুষ, তার তো কোনো অপরাধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। এই বান্দাটা শুধু এই আয়াতের এই প্রথম অংশের উপরে শুধু আমল করেছে, নিজে আমল করেছে, কিন্তু পরবর্তী যে আয়াতের অংশ আছে, ওয়া আহলিকুম নার, আহাল পরিবারদেরকেও যে নামাজের দাওয়াত দিতে হয় সেই বান্দা সেটা করে নাই, যার কারণে তার নিজের আমলেরও কোনো দাম নাই। তাকে শুদ্ধা ওই জমিনটাকে উল্টাইয়া তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি নিজে আবেদ হও। ও বাবা, তুমি তোমার সন্তানকে নামাজের দাওয়াত দাও। তোমার সন্তান ফজরের সময় উঠলে শরীর খারাপ হবে, এই জন্য তুমি বাবা সন্তানের উপরে মায়া করে নামাজ আদায় করার জন্য মসজিদে নিয়ে আসো না। কিন্তু তোমার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, তোমার সন্তান যদি ফজরের সময় ঘুমায়, কোনো বুদ্ধিমান বাবাই বলবে না যে আমার সন্তানটার একটু ঘুমাও, কারণ বাবার সন্তানের প্রতি অনেক মায়া। ওই সন্তান আগুনে পুড়ে যাক, কোনো বাবা চাইবে না, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার আগুন থেকে হাজারো কোটি গুণ তাপের আগুন হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল নারু জাহান্নামা শাদ্দু হাররা। ও নবী, বলে দেন জাহান্নামের আগুন বড় গরম। ওই জাহান্নামের আগুনে যে তোমার সন্তান নামাজ না পড়ার কারণে জ্বলবে, তুমি বাবা হইয়া কেমন করে সহ্য করবা? এই জন্য নিজে নামাজ পড়লে হবে না, নিজে দান খয়রাত করলে হবে না। আহাল পরিবার সমাজের মানুষের প্রতিও সবার দায়িত্ব আছে। প্রত্যেকটা মানুষই জিম্মাদার। কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষই জিম্মাদার। স্বামী তার স্ত্রীর জন্য জিম্মাদার, বাবা তার সন্তানের জন্য জিম্মাদার, চেয়ারম্যান তার ইউনিয়নের মানুষের জন্য জিম্মাদার, মেম্বার তার ওয়ার্ডের মানুষের জন্য জিম্মাদার, প্রধানমন্ত্রী পুরা বাংলাদেশের মানুষের জন্য জিম্মাদার। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার স্ত্রী নাই, আমার কেউ নাই, তাহলে আমি কার জিম্মাদার? আল্লাহর নবী বললেন, তুমি তোমার হাতের জিম্মাদার, তুমি তোমার পায়ের জিম্মাদার, তুমি তোমার চোখের জিম্মাদার, তুমি তোমার কানের জিম্মাদার, তুমি তোমার লজ্জা স্থানের জিম্মাদার, ঠিক কিনা? জোরে কর। তোমার পুরা বডির জিম্মাদার তুমি, কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ এমন কাহারিয়াত রূপ ধারণ করবে, দুনিয়ায় মানুষ চাপার জোরে কত কিছুই না করেছে, এই জবানটা আমার আল্লাহ হাসরের ময়দানে বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে, আল ইয়াউমা, ওই দিন মানে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে দিবেন আমার আল্লাহ, পায়ের জবান আমার আল্লাহ খুলে দিবেন। কোন দিন কোন জায়গায় হেঁটে গিয়া চুরি করেছো,
তোমার জবান মিথ্যা কথা বললেও তোমার পা মিথ্যা কথা বলতে পারবে না। তোমার হাতের জবান খুলে দিবেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বিচার করলে কোনো মানুষের পালাইয়া যাওয়ার কোনো সুযোগ থাকবে না। ও বান্দারা, যারা চুরি করে বলে দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না। আমার আল্লাহ তাআলা সব কিছু দেখেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আমার আল্লাহ যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহর তন্দ্রাও নাই, আমার আল্লাহর ঘুম নাই, জিমানি নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি কি ঘুমান না? আমার আল্লাহ জবাব দিলেন কিভাবে? কয়, ও মূসা, তুমি একটা গেলাস হাতে নাও, ওই গেলাসের মধ্যে একটু পানি নাও, আমার সামনে দাঁড়াও, হাতের তালুর মধ্যে রাইখা। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে গেলাসটা হাতে নিয়া, পানি আছে মধ্যে, আল্লাহর সামনে দাঁড়াইলো তুর পাহাড়ে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন মূসা নবী জিমাইতেছেন। হঠাৎ করে মূসা নবীর হাত থেকে গেলাসটা জমিনে পড়ে গেল। আল্লাহ পাক বললেন, হে মূসা, তুমি কি জবাব পাইছো? আমি আল্লাহ ঘুমাই নাকি ঘুমাই না? একটা গেলাস সামান্য তুমি কন্ট্রোল করতে পারলা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে কন্ট্রোল করি, আমি আল্লাহ চাঁদকে কন্ট্রোল করি, আমি আল্লাহ পাহাড়কে কন্ট্রোল করি, আমি আল্লাহ জমিনকে কন্ট্রোল করি। আমি আল্লাহ যদি ঘুমাইতাম এইগুলা কেমন করে স্থির থাকতো? অতএব আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ না ঘুমাইয়া আমার বান্দাদের জবানের দিকে তাকাইয়া থাকি। কখন আমার বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ফেরাউনের জবানের দিকেও তাকাইয়া থাকি। ও ফেরাউন, তুই যদি একবার আমি আল্লাহ কইয়া ডাক দিতি, আমি আল্লাহ তোর পেছনের সব অন্যায় ক্ষমা করিয়া আমি আল্লাহ তোকেও মাফ করে দিতাম। ডাকতে হবে কাকে? জোরে বলেন। সাহায্য কার কাছে চাওয়া লাগবে? একমাত্র আল্লাহই আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে জিনার অভিযোগ সাজাইল কারুন। একটা মহিলাকে ঠিক করলো মূসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য, মূসা নবীর অপবাদ দেওয়ার জন্য। মূসা নবীর অন্যায় কি? মূসা নবী নামাজ পড়তে বলে, মূসা নবী বলে, ও ধনাঢ্য ব্যক্তিরা, তোমরা সম্পদ হইলে যাকাত দাও। হক কথা বলে, এটাই ছিল মূসা নবীর অপরাধ। আজকেও আমাদের উলামায়ে কেরামদের অপরাধ হচ্ছে সত্য কথা বলা। কিছু মানুষের গায়ে লেগে যায়, চূড়ান্ত পর্যায়ে তারা আলেম বিদ্বেষী হয়। এলাকার মধ্যে ঢোল পিটাইল, মূসা নবীর বিচার হবে। কারুনের দলবল নিয়া মাঠের মধ্যে হাজির, মূসা নবীও হাজির, ওই মহিলাও হাজির হয়ে গেল। এই মহিলা যখন মূসা নবীর বিরুদ্ধে অপবাদ দিতে যায়, মহিলাকে ঠিক করেছে টাকার বিনিময় মূসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবা, যে তোমার সাথে জিনা করেছে, এরপরে মূসা নবীকে আমরা বিচার করব। ওই মহিলা যখন বারবার মূসা নবীর দিকে আঙ্গুলটা তুইলা যখন বলতে যায়, মূসা নবী আমার সাথে অন্যায় করেছে, জিনা করেছে, বলার সাথে সাথে বলতে যাইবে, ওই মহিলার জবানটা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ক্ষমতাকার জোরে গণ,
আল্লাহওয়ালাদেরকে আল্লাহ হেফাজত করে, কোন নাস্তিক বেঈমান মুসলমানের ক্ষতি করতে পারবে না। নাসরুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। বেঈমানদের সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু নামাজি মুমিন বান্দাদের কিছুই হবে না। ঠিক কি না জোরে কর? মূসা নবী বারবার, ওই মহিলা যখন মূসা নবীর বিরুদ্ধে এই রকম সাজাইয়া গুছাইয়া বলতে যায়, তখনই মূসা নবীর সামনে ওই মহিলার জবানটা বন্ধ হয়ে যায়। ওই মহিলা ডাক দিয়া কয়, আল্লাহ, এই কারুন আমাকে টাকা পয়সা দিয়ে আমাকে এই জায়গায় সেট করেছে। আসলে আমিও জানি মূসা নবী নিষ্পাপ, তার কোনো অপরাধ নাই। ও আল্লাহ, আমাকে একটু জবানটা খুলে দাও, আমি উপস্থিত সবার সামনে বলবো যে মূসা নবী নির্দোষ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবানটা খুলে দিছি। এই কথা শোনার পরে মূসা নবীর রাগ বেড়ে গেল। এমনেই তো মেজাজ গরম, এমনেই তো গরম নবী ছিল, কালিমুল্লাহ। কোন নবী আল্লাহর সাথে আমাদের নবী ছাড়া কথা বলতে পারতেন না, কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথোপকথন করতেন। মূসা নবী জলিল কদর নবী আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, এই বেঈমানকে আপনি মাটির নিচে পুঁতিয়া দেন, কারণের দলবল সহ সব যেন মাটির নিচে চলে যায়। আপনি আমার দোয়াটা কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মূসা নবীর দোয়া কবুল করছেন, জমিনকে আল্লাহ ডাক দিয়া কয়, রে জমিন, মূসা নবীকে গ্রাস করে ফেলো, এই কারুনকে গ্রাস করে ফেলো। কারণ এই কারুন আমার বন্ধু, আমার মূসার বিরুদ্ধে অপবাদ দিছে। ও জমিন, আল্লাহ পাকের হুকুমে জমিন যখন গ্রাস করে ফেলতেছে, তখন কারুন মূসা নবীকে ডাক দিয়া কয়, ও মূসা, তুমি আমাকে বাঁচাও, আমি আর অপবাদ দিব না। এই রকম বারবার বলে। এরপর মূসা নবীকে আল্লাহ ডাক দিয়া কয়, ও মূসা, কারণ তোমাকে শতবার বলছে, ও মূসা বাঁচাও, কিন্তু বাঁচাইবার মালিক তো তুমি মূসা নয়, বাঁচাইবার মালিক কে? আর হুজুরে বলেন কে? বাঁচাইবার মালিক আমার আল্লাহ। ও মূসা, 100 বারের মধ্যে যদি একটা বার ওই কারুন আমি আল্লাহর শরণাপন্ন হইয়া, ওর কলবটাকে আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইয়া আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দিত, আমি আল্লাহ ওকে হেফাজত করতাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে কন। সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ তাআলার জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করা লাগবে। কথা ঠিক কিনা? জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন মানুষ দুনিয়ার জমিনে পাঠাইছিলেন যারা শুধু নিজের চিন্তা করে নাই, এলাকার মানুষ আহাল পরিবার বর্গদের চিন্তাও করেছে। ওসমান হারুনি, খাজা ওসমান হারুনি, হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরির পীর খাজা ওসমান হারুনি এশার নামাজের সময় সালাম ফিরাইয়া পেছনে মুসল্লিদেরকে ডাক দিয়া কয়, তোমরা এখানে কয়জন আছো? বলে 18 জন আছি। কয়, এই 18 জন মানুষ তোমরা শুনে নাও, আগামীকালকে ফজরের নামাজ এই মসজিদের মধ্যে আইসা আমার পেছনে যারা পড়তে পারবে তারা জান্নাতি। তবে একটা শর্ত আছে, এই খবর যদি কেউ অন্য কাউকে বলো এই 18 জন ব্যতীত, তাহলে সে জাহান্নামী হয়ে যাইবা। 18 জনের মধ্যে সবাই বাড়ি চলে গেল। স্ত্রীকে ডাক দিয়া কয়, সময় মতো আমাকে উঠাইয়া দিও, ফজরের নামাজ পড়তে যাওয়া লাগবে, পড়লে যে জান্নাত পাইবে স্ত্রী কেউ বলে না। ও বাবা, দুনিয়ার জমিনে মাথার গাম পায়ে ফালাইয়া
যেই সন্তানের জন্য কামাই করেন, যেই স্ত্রীর জন্য কামাই করেন, সেই স্ত্রী সেই সন্তানও হাসরের ময়দানে কোনো কাজে আসবে না, দুনিয়াতেই তো আসে না। কথা ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই হাসরের ময়দান মহা কঠিন মুসিবতের সময় ভাই ভাইকে ছেড়ে পালাইয়া যাবে। দুনিয়ার জমিনে ভাই যদি বিপদে পড়ে, বাবা আগে যাওয়ার আগে ভাই হাজির হয়ে যায়। কথা ঠিক কিনা? জোরে কোন। এই জন্য ভাইকে আগে আনছে, ভাইয়ের কথাটা আগে বলছে আমার আল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা পালাইয়া যাবে। অসাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান সন্ততি সব বেগে যাবে, কেহই উপকারে আসবে না। ওই হাসরের ময়দানে যদি নেক আমল থাকে, ওই নেক আমলের মাধ্যমে আমার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন। এই জন্য নিজে আগে বাঁচো, এরপরে স্ত্রী পুত্র পরিজনকে বাঁচানোর জন্য চেষ্টা করো। স্ত্রীদেরকে বলতেছে আমাদেরকে ফজরের নামাজের সময় উঠাইয়া দিবা। এই পাশে ফজরের আজান হয়ে গেল, ফজরের জামাত পড়াইতেছেন ওসমান হারুনি, ইমামতিতে চলে গেল। ইমামতি করার পর ফজরের পরে মুসল্লিদের দিকে ঘুইরা বৈশা এরপরে মোনাজাত করা, এটা রসুলের সুন্নত। এরে নবীর উম্মতের দল ওসমান হারুনি তাকাইয়া দেখে, আগে তো মুসল্লি ফজরের সময় 2-4 জন হইতো না। ওই নামাজি বড় নামাজি যে ফজরের নামাজ ছাড়ে না, ওই নামাজি আসল নামাজি যে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমার মালিকের কদমে সিজদা দেয়, ওই নামাজি আল্লাহর কাছে কবুল। ইসলাম কায়েমের যতই কথা বলেন না কেন, ফজরের নামাজের সময় যতদিন পর্যন্ত মুসল্লি ওই জুমার নামাজের মতো হবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম কায়েম করা সম্ভব হবে না। ঢাকাতে মসজিদের কমিটিরা গেছে এমপি সাহেবের কাছে, আমাদের মসজিদটা একটু বাড়ানো দরকার। বলে কেন? কয় জুমায় মুসল্লি ধরে না। কয় যেদিন ফজরের সময় ধরবে না, সেদিন আসবা আমার কাছে অনুমোদন নেওয়ার জন্য, অনুদান নেওয়ার জন্য। ফজরের সময় লোকজন কম, ফজরের সময় যারা নামাজ আদায় না করে ঘুমায়, রাসূল হাদিসে বলেন শয়তানের একটা লজ্জা স্থান আছে, ওই লজ্জা স্থান দিয়া গরমকালে ঘুমান্ত ব্যক্তিকে ফজরের সময় বাতাস দিলে বাতাসটা হয় ঠান্ডা, আর যদি ঠান্ডার সময় বাতাস দেয় বাতাসটা হয় গরম। দেখবেন সারা রাত্র ঘুম নাই, আজানের 5 মিনিট আগে আগে এত ঘুম 2 চোখের পাতা আলাদা করতে পারে না। শয়তানের ধোঁকা, ওই যে বাতাস দেয় আরামে পইরা ঘুমায়। আমি নামাজ আদায় যেন করেন মসজিদে আইসা, এই জন্য কথাটা বলতেছি। যারা ওই বাতাস খাইতে রাজি না, তারা আজান শোনার সাথে মসজিদে যাইবেন। কারা কারা ফজরের নামাজ পড়ার জন্য নিয়ত করা যায়নি? আল্লাহ তুমি সবাইকে কবুল করেন, হাত নামান। ওসমান হারুনি তাকাইয়া দেখে আগে তো মসজিদের মধ্যেই ভরতো না, এখন মসজিদের মধ্যে ভরে গেছে, বারান্দা ভরে গেছে, রাস্তায়ও মানুষ দাঁড়ানোর কোনো জায়গা নাই। ওসমান হারুনি কিন্তু মনে মনে খুশি। জোরে কন্না আল্লাহু আকবার। ওসমান হারুনি মনে মনে খুশি, কারণ নামাজিরা খুশি হয় জামাতে বেশি লোক হইলে, যারা আল্লাহওয়ালা দিনের পথে মানুষ বেশি আসলে তারা খুশি হয়। আর যারা দুনিয়াদার, মহিষের লড়াইতে গরুর লড়াইতে সাংস্কৃতিক অপসাংস্কৃতিক কোনো গান বাজনার অনুষ্ঠানে লোকজন বেশি হইলে দুনিয়াদাররা খুশি হয়। দুনিয়াদারদের খুশির পরিণাম ফল হলো জাহান্নাম, আর যারা আল্লাহওয়ালা তাদের খুশির পরিণাম হলো জান্নাত। জোরে কোন ঠিক কিনা? ওসমান হারুনি তাকাইয়া দেখতেছে অনেক লোক, ডাক দিয়া কয় আপনাদেরকে ধন্যবাদ, নামাজ পড়ার জন্য আসছেন, আমি অনেক খুশি, তবে সবাই চলিয়া যান। গতকালকে এশার নামাজ আমার পেছনে যারা জামাতের সাথে আদায় করছেন, শুধু সেই 18 জন ব্যতীত সবাই চলে যান। সেই 18 জন আমার সাথে দেখা করে তারপরে যাবেন বাড়িতে।
ওসমান হারুনি সামনে লোকজন বসাইয়া 18 জনকে, যে এত লোক তো হওয়ার কথা না, নিশ্চয়ই তো কেউ এলাকার মধ্যে ঢোল পিটাইছো, যার কারণে এত মানুষ আসছে, না হয়তো আসার কথা না। যে এই ঢোলটা পিটাইছো, যে দাওয়াত দিছো, তার জান্নাত ক্যান্সেল। তুমি বলছো, কয় না। তুমি বলছো না। 17 জন কেউই রাজি না, কয় আমরা বলি নাই। কয় একজন কোথায়? বলে ওই যে বারান্দার মধ্যে, শীতের মৌসুম, চাদর পরিহিত অবস্থায় একজন লোক বসা। কয় কে? কয় এখানে তো মঈনুদ্দিনকে দেখি না, ওইটাই মঈনুদ্দিন হতে পারে। ডাক দিয়া কয় মঈনুদ্দিনের দিকে আয়। ও মঈনুদ্দিন, তুমি কি এই কাম ঘটাইছো? তুমি কি এলাকার মধ্যে খবর জানাইছো আজকে ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে আমার পেছনে তারা জান্নাতি? কয় হ্যাঁ। কয় আমি রাতের বেলা ঘুমাই নাই। আপনি যদিও বলছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে সূরাতুত তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ও হুজুর, আপনি তো বলছেন জান্নাত ক্যান্সেল, কিন্তু আমি তো দেখি আপনার কথার চাইতে আমার আল্লাহর কথা মারাত্মক। আমি নিজে কেন জাহান্নাম থেকে বাঁচবো? আমি আমার আহাল পরিবার যারা এলাকাবাসী আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইব। কারণ আমার আল্লাহ ঘোষণা দিছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওরে পাথর মানুষকে জাহান্নামের লাকড়ি বানাইবেন আমার আল্লাহ। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি দুনিয়ায় কোনো মানুষের নাই। এখন গরমকাল চলে, দিনের বেলায় সূর্য আছে, রাতের বেলায় সূর্য নাই। ফ্যানের বাতাসেও গরমটা ঠান্ডা হয় না বাবা। এই সূর্যটা কোথায়? বলে প্রথম জমিন থেকে শূন্য স্থান জায়গা হলো 500 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমান, আবার 500 বছরের মোটা। এরপরে শূন্য জায়গা, আবার 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান 500 বছরের মোটা। এরপরে আবার শূন্য জায়গা হলো 500 বছরের রাস্তা। এরপরে তৃতীয় আসমান, আবার 500 বছরের রাস্তা সমান মোটা। এরপরে শূন্য জায়গা, আবার 500 বছরের রাস্তা। এরপরে চতুর্থ আসমানে আমার আল্লাহ সূর্যটা রাখছেন। সূর্যের 12টা মুখ আছে। এই 12টা মুখের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাত্র মুখ খোলা রাখছেন, আর 11টা মুখ আল্লাহ বন্ধ রাখছেন। ওই একটা মুখ যে আল্লাহ খোলা রাখছেন, ওই একটা মুখ তাও উপরের দিকে আমার আল্লাহ দিয়া রাখছেন রে বাবা। ওর চতুর্পার্শ্বে হাজার হাজার ফেরেশতারা বরফ ছিটাইতেছে, যেন পুরা জমিনে তাপটা যেন পুরাটা না পৌঁছায়। এরপরেও এত তাপ, ওই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাথার 1 হাত বা 1 বিগত মুডুমাত মাথার উপরে সূর্যটা থাকবে, 12টা মুখ সব খোলা থাকবে। মাথার ঘিলুগুলা ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওরে নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দানে সূর্যের তাপ সহ্য করতে পারবে না। এই জন্য হুজুর আমি দাওয়াত দিয়েছি, তুমি কি জানো না তোমার জান্নাত ক্যান্সেল? কয় হুজুর গো, আমি দাওয়াত দেওয়ার কারণে হাজার হাজার মানুষ যদি আপনার পেছনে নামাজ পড়ার মাধ্যমে জান্নাতি হয়, আর এই অপরাধের কারণে আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামে জ্বালায়, আমি জাহান্নামে জ্বলতেও রাজি আছি। জোরে বল আল্লাহু আকবার। এই হইল উম্মতের ব্যথা, উম্মতের দরদ। এবার উসমান হারুনি কয় জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই,
আমার তো বিদায়ের ঘন্টা বেজে গেছে, দুনিয়ায় আর বেশি দিন বাঁচবো না। এই খাজা আজমিরির দায়িত্ব খেলাফত আমি কাকে দিব? আমি পরীক্ষা করেছি কে এই খেলাফত পাওয়ার উপযুক্ত। আমি পাইছি, তুমি পাস, তোমার মাধ্যমেই এই খেলাফতের সঠিক দায়িত্ব পালন হবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই জন্য দাওয়াতি কাজ করতে রাজি আছেন না নাই? আমার নবী 63 সাল জিন্দেগির মধ্যে 40 বছরে আমার নবী নবুয়াত পেয়েছেন। আমার নবী নবুয়াত পাওয়ার পর কালিমার দাওয়াত দিয়েছেন। আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরাও কালিমার দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতি কাজ করার কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছেন, যাদের ব্যাপারে আমার আল্লাহ সূরাতুল বাইয়িনাতের শেষের অংশে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার আল্লাহর উপরে খুশি, আমার আল্লাহ সাহাবায়ে কেরামদের উপরে খুশি। এই দাওয়াতি কাজ করেছেন আমার নবী। নবীর হাতেও হেদায়েত নাই, আমরা যারা উম্মত আছি আমাদের হাতেও হেদায়েত নাই। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে কোন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একজন মুনাফিককে দাওয়াত দিতেছেন। মুনাফিক কিছুতেই দাওয়াত মানে না। আল্লাহ তাআলার হাবিব মনটা মলিন করিয়া ফেলাইলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী গো, মনটা মলিন করিয়েন না। ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী গো, আপনি দাওয়াতি কাজ চালাইয়া যান, আপনার বয়ান বন্ধ করিয়েন না, কারণ আপনার বয়ানের মাধ্যমেই যত মানুষ দিনের কথা শুনবে ততই ঈমান তরুতাজা হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার মুমিন বান্দাদের সামনে আমার জিকির করা হয়, আমার স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের মধ্যে যে একটা কলব আছে ওই কলবটার মধ্যে জালজালা সৃষ্টি হয়ে যায়, যার কারণে জাহান্নামের বয়ান শুনলে বান্দার কলবটা লাফায়। এই জন্যই বডিগুলা লাফায়। ওরে একটা বোতলের মধ্যে যদি একটা ব্যাঙ ঢুকানো হয়, ওই ব্যাঙটা যদি লাফালাফি করে বোতলটাও কি স্থির থাকে না, নাকি লাফালাফি করতে থাকে? বলে বান্দার একটা কলব আছে, চরমনাইয়ের মুরিদেরা কেন লাফায়? বলে এই কলবটা লাফালাফি করে, এই জন্য বান্দার বডিটা লড়ে যায়। ওরে যারা লাফায় তারা তো লাফাইয়া কোনো সময় বিড়ি খায় না, তারা তো লাফাইয়া তসবি সাইরা গাজা ধরে নাই। ওরে লাফাইয়া যদি মাওলারে পাওয়া যায়, এক লাফে আসমান পর্যন্ত উঠলেও কোনো ক্ষতি নাই। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন কলবটায় জালজালা শুরু হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, বয়ান করা হয়, যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। মুমিনের ঈমান কি কমে না বাড়ে? ঈমান বেড়ে যায়। এই জন্য মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, যত আপনি দিনের কথা শুনবেন শুনাইবেন ততই সওয়াব। এই যে আমি কথা বলতেছি আপনারা শুনছেন, একটা কথার বিনিময় 60 থেকে 80 বছর বেরিয়ে নফল আমলের সওয়াব আল্লাহ আমল নামায় দান করবেন।
যে আমলের মধ্যে কোনো রিয়া নাই, যে আমলের মধ্যে কোনো অহংকার নাই, যে আমলের মধ্যে কোনো হিংসা নাই, এমন আমলের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আমার নবী দ্বীনের দাওয়াত দিতে যাইয়া আমার নবী তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইছে কাফের মুশরিকরা। আমার নবী তায়েফের ময়দানে আমার নবী দাওয়াত দিতে গেছেন। তায়েফের ময়দানের সমস্ত মানুষেরা আমার নবীর নরম জিসিম মুবারকের মধ্যে ঢিল মারত, পাথরের টুকরা মারত। আমার নবীর নরম শরীর থেকে রক্ত বের হইয়া নবীর পায়ে পরিহিত জুতা মুবারক শরীরের সাথে আটকাইয়া যাইত। ওরে যেই নবীর গায়ে মশা মাছি পরা হারাম, সেই নবীকে কাফেরেরা কত কষ্ট দিত। ওরে আমার নবীর কত দাম, কত দাম। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে রাস্তা নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে শুনতেছে সালামের আওয়াজ। বাগানের মধ্যে মেটো পথ দিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, ডানেও কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই, সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই রে নবী, তাহলে সালামের আওয়াজ কোন জায়গা থেকে আসতেছে? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জঙ্গলের পশু পাখি আমি নবীর আগমনের খবর পাইয়া বাঘ আমারে সালাম জানায়, হিংস্র প্রাণীরা আমাকে সালাম জানায়। ওরে নবী, আমার নবীর কত দাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি ভাজতেছেন, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বেলে দিতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী রান্নাঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর স্ত্রীর সাথে সুন্নত আগাইয়া দেওয়া, কাজে সহযোগিতা করা। যদি দেখেন স্ত্রীর একটু রান্নায় দেরি হইছে, স্ত্রীর একার দোষ নয়, আপনি স্বামীরও দোষ আছে। আপনি যদি রসুলের সুন্নাত তরিকার উপরে আমল করতেন, স্ত্রীকে পিটাইতে লাগতো না। ওই স্ত্রীর প্রতি আপনি আরো মোহাব্বত দিয়া স্ত্রীর কাজে সহযোগিতা কইরা আমার নবীজির সুন্নতের উপরে আমল করতেন, ঠিক কিনা? আমার নবী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে একটা রুটি নিয়া আমার নবী যখন খোলার মধ্যে দিছে, দেওয়ার সাথে সাথে চুলার আগুনটা নিভিয়া গেছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, ইয়া আল্লাহ, আমার স্ত্রী খাদিজা রুটি ভাজতেছে, আগুন নিবে নাই। আমি তো তোমার রহমাতুল লিল আলামিন, আমি তোমার হাবিবুল্লাহ, আমি আগুনে ওই পাতিলায় বা খোলার মধ্যে রুটিটা দেওয়ার কারণে কেন আগুনটা নিভিয়া গেল? আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার শরীরের স্পর্শ এই রুটির মধ্যে লাগছে, এই রুটিটা বড় দামি হয়ে গেছে, যার কারণে আমি এই রুটিটা আগুনে জ্বালাইতে পারবো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর দাম আছে না নাই? জোরে কর। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, অন্য কোন নবী সাইয়্যিদুল মুরসালিন না। আমার নবী শাফিউল মুযনিবিন, অন্য কোন নবী শাফিউল মুযনিবিন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, অন্য কোন নবী রাহমাতুল লিল আলামিন না। ওরে আমার নবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। বাইতুল মুকদ্দাসে যখন নবীজি মিরাজের রাত্রে গেলেন, তখন সমস্ত নবী আম্বিয়ায়ে কেরাম মসজিদের মধ্যে হাজির। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আজকে যদি ইমামতিটা আমি করতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত। অন্য অন্য নবীরাও চিন্তা করলেন, আজকে যদি ইমামতিটা আমরা করতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইত। আমার নবী এই কথা, আমার আল্লাহ এই কথা শোনার পরে জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর কানে কানে গিয়া বলো, ও নবী, আপনি যেখানে হাজির, আপনার সামনে অন্য কারো ইমামতি করা হারাম। জোরে কন্যা সুবহানাল্লাহ।
সেই নবীকে কত মায়ের মারছে। জিব্রাইল আমিন আইসা কয়, পয়গম্বর, এই তায়েফের যে পাহাড় আছে, এই পাহাড়কে আমরা হুকুম দিয়া দেই, পাহাড়কে চাপা দিয়া এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই, কারণ ওরা আপনাকে কষ্ট দিয়েছে। আমার নবী কয়, ওরা তো আমাকে চিনে নাই, ওরা যদি আমাকে চিনতো আমাকে মারতো না। ওরে ওদেরকে যদি ধ্বংস করে দাও, আমি কাদের কাছে কালিমার দাওয়াত দিব? আমার নবী কারোর জন্য বদদুয়া করে নাই রে বাবা। আমার নবী পেটের মধ্যে পাথর বাইদা তারপরে দিনের দাওয়াত দিয়েছে। নবী দিনের দাওয়াত দিয়ে আয়েশা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে আয়েশা দরজার সামনে 3 বার সালাম দিয়া ডাক দিয়া কয়, ইয়া ফাতিমা, ও ফাতিমা, ঘরের মধ্যে কি আছো? ভিতর থেকে কোনো জবাব নাই। ফাতিমা কোনো জবাব দেয় না। তৃতীয়বারের সময় ডাক দিয়া কয়, আব্বাজান, আপনার জবাব না দেওয়াটা বোকামি, বেয়াদবি, আমি জানি গো, কিন্তু কি করব আব্বা, আপনার সামনে আমার শরীরের মধ্যে বস্ত্র আবৃত কইরা যে আমি দাঁড়াবো, এই পর্যাপ্ত পরিমাণ বস্ত্র আমার ঘরের মধ্যে নাই রে আব্বা। আল্লাহর নবী কান্না করতে করতে, তার গায়ের মধ্যে একটা চাদর ছিল, নবীজির গায়ের মধ্যে পেরাই একটা চাদর থাকতো। এই জন্যই আমার আল্লাহ ডাক দিয়া বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর পরনেওয়ালা আমার বন্ধু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল আবৃতকারী আমার বন্ধু। আমার নবী চাদরটা দেওয়ার পর ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে আসলেন, দরজা খুলে দিলেন। নবীজি ঘরের মধ্যে ঢোকার পর তাকাইয়া দেখে ফাতিমা ঘরের কোনায় এক পাশে একটা পাতিলার মধ্যে কি যেন রান্না করতেছে। ডাক দিয়া কয়, ফাতিমা, কি রান্না করতেছো? কয়, আব্বাজান, ওই পাতিলার মধ্যে পানি ছাড়া আর কিছুই নাই। তাহলে শুধু শুধু পানি কেন জাল দাও? কয়, আপনার নাতি হাসান হুসাইন ওই যে ঘুমন্ত অবস্থায় আমি সান্ত্বনা দিয়েছি, তোমরা ঘুমাও, ঘুম থেকে ওইটা তারপরে খানা পাইবা। আপনার নাতিরা 3 দিন পর্যন্ত কোনো খানা খায় না, আমার উপরে অনেক রাগ। আল্লাহর নবী এই কথা শোনার পরে কান্না করতেছেন, ফাতিমাও কান্না করতেছেন। এই আওয়াজ পাইয়া হাসান হুসাইনের ঘুম ভেঙ্গে গেল। আয়েশা নানার সামনে ডাক দিয়া কয়, নানা গো, ইয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আপনার কন্যা নাকি জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে, কিন্তু সে আমাদেরকে এত কষ্ট কেন দেয়? খানা দিব দিব বলে কেন দেয় না? আপনি বিচার করবেন না? না। আল্লাহর নবী তার পেটের উপর থেকে জামাটা উঠাইয়া ডাক দিয়া কয়, নাতিরে তাকাইয়া দেখ, আমার পেটের মধ্যে 7টা পাথর বাঁধা আছে। ও নাতিরা, তোরাই বল, তোরা কয়দিন না খাইয়া আছো? কয়, আমরা 3 দিন না খাইয়া আছি। ও নাতিরা, তোরা জবাব দে, 7 দিন না খাওয়া ব্যক্তি কেমন করে 3 দিন না খাওয়ার বিচার করে? আমার পেটের মধ্যে 7 দিন পর্যন্ত কোনো খানা নাই। করুণ অবস্থা দেখা আমার নবী এক ইহুদির বাড়িতে চলে গেল। ডাক দিয়া কইল, ও ইহুদি, আমার নাতিরা না খাওয়া, খেজুরের বিনিময়ে আমি আপনার এই জায়গায় একটু কাজ করতে চাই, আমাকে একটু কাজ দেন। ওই ইহুদি আল্লাহর নবীকে কাজ দিল, বালতি দিয়া কূপের মধ্য থেকে পানি উঠানোর দায়িত্ব দিল। আমার নবী পানি উঠাইতে যাইতেছে, পানি যখন বালতির মধ্যে নিয়ে উঠাইতেছে, আমার আল্লাহর হুকুমে রশিটা সিরিয়া বালতিটা কূপের মধ্যে পড়িয়া যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার হাবিবকে ওই ইহুদি আয়েশা একটা চপেট আঘাত লাগায়া দিল গালের মধ্যে। আমার নবী কান্না করে আর ইহুদিকে ডাক দিয়া কয়, যদি বালতিটা পড়ে না যাইতো, আপনার তো আমার গালের মধ্যে থাপ্পড় দেওয়া লাগতো না, আপনি ব্যথাও পাইতেন না। আমার নবী উল্টা ওই বদদুয়া না কইরা ইহুদির আঙ্গুলগুলা টেনে দিতেছে। আল্লাহু আকবার। আখলাক হচ্ছে 3 প্রকার, আখলাকে আজিমা, আখলাকে হাসানা, আখলাকে কারিমা। বলে আখলাকে হাসানা কোনটা?
বলে আপনাকে একজন একটা আঘাত করেছে, আপনিও একটা আঘাত করেছেন, এইটা হলো আখলাকে হাসানা, আখলাকে কারিমা। আপনাকে একজনে আঘাত করেছে, আপনি করেন নাই, মাফ করে দিয়েছেন, আখলাকে কারিমা। আর আখলাকে আজিমা হলো আপনার একজনে ক্ষতি করেছে, আপনি ক্ষতি করেন নাই, বরং উপকার করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন আমার নবীকেই তো উত্তম চরিত্র দিয়েছি হে মুসলমান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হচ্ছে উত্তম আদর্শের ফ্যাক্টরি, জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর মধ্য থেকে উত্তম আদর্শ গ্রহণ করা লাগবে, জোরে কোন ঠিক কিনা। এবার ইহুদিকে আল্লাহর নবী বলতেছে আপনি চিন্তা করিয়েন না, আল্লাহর সাহায্য নিয়ে আমি আপনার এই বালতিটা উঠাইয়া দিতেছি। আমার নবীকে আল্লাহ পাক বলতেছেন ও নবী, কূপের মধ্যে হাত বাড়াইবেন আপনি, আর বালতি উঠাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহর নবী হাত বাড়াইতেছেন আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে। ওই কূপের মধ্যে যখন আল্লাহর নবী হাত বাড়াইছেন, হাতটা আস্তে আস্তে লম্বা হইতেছে। আল্লাহর নবী হাত দিয়া বালতি উঠাইয়া ইহুদিকে দিলেন, খেজুর দিলেন, বাসায় গেলেন, হযরত আলীও আসলেন, সবাই খাইলেন। এই ছিল আল্লাহ পাকের হাবিবের উম্মতের প্রতি ব্যথা। না খাইয়াও দিনের দাওয়াত দিয়েছেন বাবা। এই দাওয়াতি কার্যক্রম বন্ধ রাখা যাবে না, এই দাওয়াতি কার্যক্রম সবাইকে চালাইতে হবে। কারণ হলো আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। তোমরাই উত্তম জাতি, তোমরা সৎ কাজের আদেশ করবা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আজকে যে এই আলাউদ্দিন পেদা সাহেব এই আয়োজন করছে, এই যে আমরা কথা বলতেছি, আমার বন্ধু প্রধান বক্তা মাওলানা মহিবুল্লাহ আনসারী সাহেব আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে কিছু বাণী শোনাইবেন, এটাও কিন্তু দাওয়াত। এই রকম দাওয়াত আপনারা এইখান থেকে পুঁজি নিয়া আগামীকাল থেকেই এই পুরো এলাকার মধ্যে দাওয়াতি কার্যক্রম শুরু করে দিবেন। এলাকার মধ্যে কোনো বেনামাজি থাকতে পারবে না, এলাকার মধ্যে কোনো দাড়ি ছাড়া মানুষ থাকতে পারবে না, এলাকার মধ্যে কোনো সুদখোর থাকতে পারবে না, কোনো ভণ্ড পীরের আড্ডা এই ধানখালির মধ্যে হবে না, জোরে কোন ঠিক কিনা। কোন মহিলারা পীরের খেদমত করতে পারবে না, বেপর্দা হইয়া পায়ের মধ্যে সিজদা দিতে পারবে না। যেই পীর নামাজ পড়ে না, ওই পীরের মুরিদেরাও নামাজ পড়ে না। যেই পীরে বিড়ি খায়, ওই পীরের মুরিদিরা গাঞ্জা খাইতেও দেরি লাগবে না, জোরে কোন ঠিক কিনা। এজন্য হক্কানি পীর আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সোহবতে সালেহ নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন।